আজকে চলে গেলাম পিসেমশাইয়ের দোকানে। আর আমার মানে বলতে খুব খারাপ লাগছে, আমার পিসেমশাই মারা গেছে। আর দোকানটা সব স্মৃতি পিসেমশাইয়ের নামে দোকান সব কিছু কিন্তু রয়ে গেছে। এখন পিসেমশাইয়ের ছেলে মানে দাদা বা ভাই বলো, আমার থেকে 2-3 মাসের, আমরা বড় ছোট। তো এখন ওই ভাই দোকানটা করে। তো আমি চলে গেলাম অ্যাকচুয়ালি গিফট কিনতে, ঠিক আছে। আর এটা হচ্ছে আজকে ছিল বিয়েবাড়ি, আর আমরা যত গিফট কিনি আমার পিসেমশাইয়ের দোকানেই কিনি। যদিও এখন দোকানটা ভাই চালায়, কিন্তু দোকানটা তো পিসেমশাইয়েরই, তাই না? একটা মানে বড় দোকান করে দিয়ে গেল, আর দোকানটা একদম নিজেরই। আর দোকানটা রয়েছে ডাকুমারি বাজারে, সেটা হলো ধূপগুড়ির থেকে নাথুয়া রোড ধরে, নাথুয়ার আগে যে ডাকুমারি রয়েছে সেই ডাকুমারিতে। আর এই হচ্ছে ভাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ভাই। তো ভাই এখানে এসে প্রায় এখন বাড়িতে আছে যেহেতু, তো এখানেই একটু আড্ডা সাড্ডা দেয় আর কি। আর এবার ভাই বলল যে একটু দোকানটার ভিডিও করে দে। অ্যাকচুয়ালি আমি কিন্তু গিফটটার ভিডিও করেছিলাম প্রথমে, তো ভাবলাম যে দোকানটা ভিডিও করব না। তো ভাই বলল যেহেতু দোকানে ভিডিওটা করতে, তাই জন্য একটু করে দিলাম আর কি। এই যে হরি মেটাল স্টোর্স লেখা আছে, সেটা হলো মানে আমার পিসেমশাইয়ের নাম হলো হরিদাস রায়, ঠিক আছে। তো হরি মেটাল দিয়ে মানে দোকানের নামটা রেখেছে। তো অনেক দিন পর আজকে ভিডিওটা এডিটিং করছি, মানে পিসেমশাই যে মারা গেছে, এটা যে এত খারাপ লাগতেছে, মানে এখন যে কথাটা বলতেছি সত্যি মানে মনটা একদম ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরেও কি হব, মানে কি হবে, যার যেদিন মৃত্যু আছে সেদিন তো তার মৃত্যু হবেই, তাই না? তাকে যতই আটকানোর চেষ্টা করো না কেন পৃথিবীতে, সেটা হচ্ছে ভগবানের দেওয়া। কোথায় বলে না, জন্ম, মৃত্যু আর বিবাহ, সেটা হলো ভগবানের দেওয়া। যখন ভগবান চাইবে তখন সেটা করে দিবে। এখন কেউ যদি মারা যায় ওই সময়ে, তাকে আমরা শত শত চেষ্টা করেও কিন্তু কোনো দিনও ধরে রাখতে পারবো না, তাই না? তো অ্যাকচুয়ালি পিসেমশার ক্যান্সার হয়েছিল, তো অনেক বছর তাও বেঁচে ছিল, ওষুধের জন্যই বেঁচে ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তারপরেও কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু আর বাঁচানো হলো না, মানে বাঁচানো গেল না। আর আমার পিসেমশাইয়ের কিন্তু অনেক টাকাও ছিল, হ্যাঁ, সেরকম না যে গরিব। আর টাকা, অনেক টাকা ছিল। তারপরও টাকার জন্য যতদিন বেঁচে ছিল টাকার জন্যই বেঁচে ছিল। তো টাকার জন্য আর কতদিন বেঁচে থাকবে, মানে ওষুধের জন্য আর কতদিন বেঁচে থাকবে, তাই না? আর যেটা ঘা হয়েছিল মুখে সেটা একদম পচে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ট্রিটমেন্ট করতে করতে। তো আর শেষ পর্যন্ত রক্ষা হলো না। যাই হোক, যে চলে যাওয়ার চলে গেছে, আর সেটা নিয়ে আর মন খারাপ করলে চলবে না। তো এবার চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এটা ছিল একটা ভাগনার বিয়ে। তো সেই গিফটটা, সেটাতে জল ঠান্ডা থাকে, সেটা নিয়ে চলে আসলাম। গিফট দেওয়া হয়ে গেল। এখানে বৌদিরা আমরা সবাই খুনসুটি করছি। তো বৌদিদেরকে ছবি তুলতে বলছি, বৌদিরা কিন্তু ছবি তুলছে না। তো লজ্জা লাগছে নাকি, তাই জন্য এখন আমি ছবি তুললাম। তারপর এটা হলো খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণই হয়ে গেছে, এসেই আমরা কিন্তু খেতে বসে পড়েছি, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর এখানে রয়েছে পান, ঠিক আছে। এবার আমি 3-4টা পান নিয়ে নিলাম, বৌদিদের জন্য নিয়ে নিলাম। তারপরে আর কি করব, তো এখানে পান খাওয়া হলো। আর এই পানটা কিন্তু চবন মুড়ি দিয়ে অনেকটাই ভালো লাগে ভাত খাওয়ার পর, বিশেষ করে মাংস দিয়ে খাওয়ার পর। তো এটাই হচ্ছে আজকের ব্লগ। তো আজকের ব্লগটা একটু খারাপই ভাবেই করতে হচ্ছে, অনেকটা যেমন আগের ব্লগগুলো উৎসাহ নিয়ে করি।